আমি আছি ১ নং ভোলা জেলা তজুমুদ্দিন থানার ১ নং বড় মলনচড়া ইউনিয়নে। আপনারা জানেন যে জেলেদের যে একটা ২২ দিনের অভিযান চলছে, সেটার জন্য সরকার প্রতি বছর একটা বরাদ্দ দিয়ে থাকে। সেই বরাদ্দের চাউল আজকে দিতেছে ১ নং বড় মলনচড়া ইউনিয়নের যে যাদের জেলে আছে, যারা নদীতে আর কি মাছ ধরে, যাদের নাকি মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, তাদেরকে যাদের কার্ড আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। আসলে তাদের সাথে কথা বলতে চাই, তারা কোনো বৈষম্য শিকার হচ্ছে কিনা, এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তাদের সাথে কথা বলতে চাই। চাউল দিতেছে, কোনো টাকা টুকা নিচ্ছে আপনার কাছে? না না, কোনো টাকা টুকা নেই, কোনো টাকা যে না আমার কোনো টাকা টুকা নেয় না, অথবা যারা আছে কেউ কোনো টাকা টুকা যে না যে না আমার কোনো টাকা নেয় না, কোনো টাকা টুকা যে না আমার কোনো টাকা টুকা নেয় না। আপনার কোনো অভিযোগ আছে যে কিনা? না কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। যে এখানে আসলেই সবাই বলছে যে আসলে তাদের কোনো অভিযোগ নাই, খুব শৃঙ্খলাভাবেই সরকারি চালগুলা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখানে যে চালগুলা দিচ্ছেন, কোনো সমস্যা, কোনো চাপের মুখে কোনো কিছুতে আপনারা আছেন কিনা? না না কোনো দলীয় রাজনীতি কোনো কারো ফুভাবে আপনারা আছেন কিনা? জি না, এটা আমরা পাবলিক বলে এখানে চাল দিচ্ছেন, আপনাদের এখানে কেউ তদারকি দলীয়ভাবে অথবা কেউ ফুয়াব খাটায় কোনো চাপ সৃষ্টি করে? খাটা না এখানে, যে না এখানে কি দায়িত্ব আছেন? যে আমরা এই যে মানে জনগণের সেবাতে আছি। বাইরের পরিচয়, আপনি এখানে কি দায়িত্ব আছেন? ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ, এখানে চাল বিতরণ করি। এখানে কোনো সমস্যা, কোনো ঝামেলা আছে কিনা? না না, কোনো লোক কোনো ঝামেলা সৃষ্টি করে না, কোনো একদম নিরপেক্ষভাবে আমরা চাল দিতেছি। কয় কেজি করে দিতে? আমরা 2 স্লিপে 50 কেজি। চালগুলো মাপতেছেন কিভাবে? আমার মাপার কোনো সিস্টেম নাই, সরকার 50 কেজি দিয়েছে, আমরা 2 স্লিপে 50 কেজি। একটা বস্তায় কত করে চাল? একটা কেজি হলো 50 কেজি, 50 কেজি। দুইজনের এক বস্তায় দিয়েছেন নাকি? 2 স্লিপে 1 বস্তা। যেখানে খুব শান্তি এবং শৃঙ্খলাভাবে আসলে সবাইকে চাউল দিচ্ছে, সেই সকাল থেকে শুরু করে সবাই কোনো ঝামেলা নাই। যাকে আসলে এখানে যে রাকাল সৈদার, উনি স্লিপ বুঝা লইতেছেন, তো এখানে আসলে ওনাদের মাধ্যমে আসলে আর কি চালগুলা দিচ্ছে, কোনো সমস্যা। আচ্ছা, এখানে চাল দিচ্ছে, কোনো ঝামেলা, কোনো ফুভাবে কারো কোনো চাপের মুখে আপনি আছেন কিনা? না না, কোনো সুস্থভাবে চাইল দেওয়া হয়, এখানে কোনো ঝামেলা টামেলা কিছু নাই। বা যার চাইল এই নেই, যার সিরিয়ালের নাম আছে সবার চাইল সবাই বুঝে নেয়। এই কেউর চাইল কেউর নামের কেউ নেয় না। এই যেহেতু আপনার গ্রাম পুলিশ, আপনাদের গ্রামের কেউ আপনাদের কাছে কোনো অভিযোগ দিছে কিনা? কোনো আমাদের এখানে কোনো অভিযোগ নাই, সুস্থভাবে চাইল দেওয়া হয়। এই জি ধন্যবাদ। জি আসলে এই দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে অসংখ্য মানুষ রয়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন যে ১ নং বড় মলনচড়া ইউনিয়ন নদীর গর্ভে আসলে তাদের ঘর দুয়ার অনেকের ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় তারা আসলে অবস্থান করছে। তাই আজকে আসলে মূলত এই চালগুলা দিতেছে। তো আপনারা যে এখানে চাল নিতেছেন, আপনারা কোনো টাকার কাউকে কোনো দেওয়া লাগছে কিনা? কোনো কাউকে ২০০০, ১০০০, ৫০০, ২০০, ১০০ এরকম কোনো টাকা দিচ্ছেন কিনা? না আবার ফিসে কমিয়ে দিচ্ছে? আছেন কেউ কমেন না? যে আসলে খুবই, এটা হলো ভোলা ৩ আসন তজুমুদ্দিন থানার ২ নং ১ নং বড় মলনচড়া ইউনিয়ন আর কি। এখানে আপনাদের কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ আছে কারো? আর কারো কোনো অভিযোগ আছে? এখানে আপনার চাল দিচ্ছে, কোনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা? আপনাদের আর কোনো অভিযোগ আছে কারো? আর কারো কোনো অভিযোগ আছে? জি আসলে এই খুবই শান্তি শৃঙ্খলাভাবে এবং খুবই নিয়মতান্ত্রিকভাবে আসলে চালগুলা দেওয়া হচ্ছে। এবং আসলে এখানে যেটা হলো, অনেক জায়গায় যে টাকা দিতে হয়, এই হয়তো 200 টাকা, 100 টাকা, 500 টাকা, এরকম কোনো অভিযোগ আমরা কোনো পাইনি। এখানে যে চাউল দিচ্ছে, আপনাদের কোনো টাকা টুকা নিচ্ছে কিনা বলুন তো? যে কোনো টাকা নিচ্ছে কিনা? যে না, কোনো টাকা নেয়, কোনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা? যে না, কোনো ফতে বিধা বাগনা কোনো সমস্যা? যে না, কিছু নেই, শান্তি মতো দিতে হবে। কোনো ঝামেলা আছে কিনা এখানে চাল দিতেছে? না না। ঠিক আছে, খুবই আসলে আপনি কোন ওয়ার্ডের গ্রাম পুলিশ একটু বলুন? ১ নং বড় মলনচড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। এখানে আপনার কাছে কেউ কোনো অভিযোগ করছে, কোনো সমস্যায় কোনো ঝামেলা পড়ছে কিনা? না, আমাকে এখানে কোনো ঝামেলা নাই। 25 কেজি করে চাল দেওয়ার কথা, দুজনের 1 বস্তা করে চাল দিতে হচ্ছে, 50 কেজি। আসলে এই সবার মুখ থেকে শুনলেন, এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে আর কি মূলত চাউলটা দিচ্ছে, কোনো ঝামেলা নাই, কোনো একবারে তারা আসলে খুবই সুখভাবে চাউল নিচ্ছে। এবং সেই সকাল থেকে শুরু করে যারা এই মেম্বার আছেন এবং যারা প্রতিনিধি আছেন, তারাই আসলে খুব শৃঙ্খলাভাবে আসলে চালগুলা দিচ্ছেন এবং খুব ভালোভাবে এগুলা চালগুলা পরিচালনা হচ্ছে।